রমজান মাসে অনুষ্ঠিত হওয়ায় স্বাভাবিকের তুলনায় বইমেলায় ভিড় কম। তবে ব্যতিক্রমী দৃশ্য দেখা যাচ্ছে কাকতারুয়া পাপেট থিয়েটার প্যান্ডেলের সামনে। হ্যাঁ আলো, আমার তো ভীষণ ভীষণ মজা লাগছে। উড়ে উড়ে ঘুরে ঘুরে মেলছে সুরের ডানা, সেই ডানাতে ভর করে আজ যাবো রঙিন দেশে। শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে বই, খেলা ও কল্পনার জগতের সঙ্গে তাদের সংযোগ গড়তেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কাকতারুয়া পাপেট থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা আসাদুজ্জামান আশিক। বন্ধুকে ডাকবো, সেই বন্ধু কিভাবে ভয়েস দেয়, কিভাবে মিমিক্রি করে, কিভাবে কণ্ঠ নকল করে, তোমরা কি দেখতে চাও? কাকতারুয়া পাপেট থিয়েটার শুরু করি আমি 2019 সালে। তার আগে 2016 সাল থেকে আমি পাপেটের সাথে যুক্ত হই। পরবর্তীতে 2019 সালে আমি তৈরি করি কাকতারুয়া পাপেট থিয়েটার। বইমেলায় এরকম 2018 সালে পাপেট প্লে করি। তখন নিরাপত্তার জন্য পুলিশ আমাকে ওখানে পাপেট শো করতে নিষেধ করেছে, কারণ পাপেট শো করলে অনেক লোক জমা হয়ে যায় তো বইমেলার মধ্যে। তারপরে আমার কল্পনা থাকে যে কোনো একদিন আমিও আমার দল নিয়ে এভাবে পাপেট শো করব। শিশুদের সাথে কাজ করতে আমার অনেক অনেক বেশি ভালো লাগে, কারণ শিশুদের মন কোমল। ওদের মনে আমরা গল্পের মাধ্যমে যে বিষয়গুলো বুঝাইতে চাই সেটা তারা আসলে বোঝে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ক্যান্সার আক্রান্ত বাচ্চাদের জন্য আমরা যখন পাপেট শো করি তখন বাচ্চারা অসুস্থ, কেউ বেডে শুয়ে থাকে, কেউ বসে থাকে। সেই বাচ্চারা যখন পাপেট শো দেখছে এবং তারা যখন মুখে হাসি ফুটছে, এটা একজন শিল্পীর জন্য সবথেকে বড় প্রাপ্তি বলে আমি মনে করি। বইয়ের স্টলগুলো অপেক্ষাকৃত ফাঁকা থাকলেও শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সের দর্শনার্থীদের আগ্রহী চোখ ছিল পাপেট শো এর পর্দায়। আমরাও এখন থেকে ভালো ভালো কি কি ছিল এখানে? বাগারি তো আমি বাসকপ দেখেছি, কিন্তু অন্যরকম কার্টুনের মেলা। আমাদের মঞ্চের এক পাশে পাপেটের ওয়ার্কশপ করানো হচ্ছে, সেখানে বাচ্চারা স্বতঃস্ফূর্তভাবে পাপেট শিখছে, আবার এখানে আসছে, এখানে এসে এই যে এগুলো হচ্ছে হ্যান্ডস পাপেট, এগুলো ওরা কিনছে, হাতে করে নিয়ে যাচ্ছে। আপনি মেলায় ঘুরলে দেখতে পাবেন যে বেশিরভাগ বাচ্চাদের হাতে একটা করে সক্স পাপেট, হ্যান্ড পাপেট আছে। ওরা খুবই আনন্দ পাচ্ছে এবং এটা দিয়ে ওরা গল্প বলছে, কবিতা বলছে, ছড়া বলছে। একটা হাততালি। এবছর বইমেলায় সিসিমপুর না থাকলেও কাকতারুয়ার মাস্কট ও পুতুল নাটকের গল্প, ছড়া, গান আর বায়োস্কোপে মেতে আছে কোমলমতি শিশুরা।